নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে মটরশুঁটি আর আলু দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। সন্ধেবেলা কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে চপ সিঙ্গারা বাইরে থেকে না এনে ঘরে এইভাবেই স্ন্যাক্সটা বানিয়ে দেখুন। ছোট বড় সকলের ভীষণই পছন্দ হবে। আপনারা আপনাদের পছন্দ মতন চাটনি বা সস দিয়ে এটাকে কিন্তু পরিবেশন করতে পারবেন। ওপরটা হবে একদম মুচমুচে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দা দিয়ে স্ন্যাক্সটা করলেই বেশি ভালো হবে। ময়দা যদি অপছন্দ হয় আটা দিয়েও করতে পারেন। সামান্য একটু নুন, 1 চামচ কস্তুরি মেথি আর 1 চামচ জোয়ান হাতের মধ্যে একটুখানি ডলে তারপরে দিয়ে দিচ্ছি। জোয়ান আর কস্তুরি মেথি দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে সাদা তেল। তেলটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ময়ামের জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই স্ন্যাক্সের জন্য। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো মেখে নেব। এখানে কিন্তু আমি কোনো উষ্ণ গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করিনি। এমনি নর্মাল রুম টেম্পারেচার থাকার জল দিয়েই আমি ডোটাকে মেখেছি। খুব ভালো করে চেপে চেপে একটু ডলে ডলে মেখে নিতে হবে। একটু শক্ত করে মেখে নিতে হবে, নরম করে কিন্তু নয়। দেখুন একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। আমি বাকি প্রিপারেশানটা তৈরি করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গ্যাসটাকে একদম লো করে দিয়ে 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1.5 চামচ গোটা মৌরি দিয়ে দিয়েছি। এবার কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। কড়াইতে যতটুকু আমার গরম আছে তাতেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। মশলাটা আমি রোস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। একটু আধবাটা করে গুঁড়ো করে নেব, একটু ঠান্ডা করে গুঁড়ো করব। আধবাটা করে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার যে আমরা মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকেই প্রথমে এখানে দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটাকে কিন্তু আমি একদম মিডিয়াম টু লোতেই রেখেছি। মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে যখন একটু গন্ধ বেরোতে শুরু করবে তখন এখানে গ্রেট করা 1 চামচ আদা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা কিন্তু আদাটা কিন্তু বেটেও দিতে পারেন, আমি কিন্তু কুচি করে দিলাম। আদাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে গেলে 1 বাটি মটরশুঁটি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি। আমি এখানে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনারা যদি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেন তখন কিন্তু সেদ্ধ করবার আর প্রয়োজন পড়বে না, কেননা ফ্রোজেন মটরশুঁটি কিন্তু একটু নরম ভাব থাকে। এবার এখানে স্বাদ মতন আমি এখানে সামান্য একটু হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটাকে মটরশুঁটির সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের জন্য যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, এখানে 2টো কাঁচা লঙ্কাই আমি এখানে দিলাম। ঝালটা আপনারা যেরকম পছন্দ করবেন সেরকম অনুযায়ী এখানে ঝালটা দিয়ে দেবেন। এবার স্বাদ মতন নুন আর সামান্য একটু কস্তুরি মেথি এখানে দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, মটরশুঁটিটাও কিন্তু আমরা একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আমরা যে ময়দাটা মেখেছি সেটাতেও কিন্তু নুন দেওয়া আছে, সেই বুঝেই কিন্তু এখানে নুনটাকে দিতে হবে। এবার একটা গ্রেটার নিয়েছি, একটা সিদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুটাকে এই গ্রেটারের সাহায্যে আমি একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন, তবে একটু খেয়াল রাখতে হবে যেন কোনো এখানে দলা ভাবটা না থাকে। সেজন্য আমি বলবো আমার মতন একটু গ্রেট করে দিতে, তাতে কিন্তু পুরটার সুট ভালোই হবে আর কোনো দলা ভাব থাকবে না। এবার আলুটাকে দিয়েও গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে সমস্ত কিছু একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন কড়াই থেকে এরকম ছেড়ে আসবে তখনই কিন্তু আমরা বুঝে নেব আমাদের পুরটা কিন্তু তৈরি। দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। আমি এবার এই পুরটার মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ছড়িয়ে দিচ্ছি যেন পুরটা আমার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরটা আমার ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু আমি স্ন্যাক্সটাকে তৈরি করতে পারবো। এবার একটা বাটির মধ্যে 1 চামচ ময়দা নিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে।
ময়দাটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। এবার আরও একটু হাতের সাহায্যে একটু ডলে নিচ্ছি। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি আমি কেটে নেব। যেরকমভাবে আমরা ঠিক লুচির জন্য লেচি কাটি সেরকমভাবেই আমি লেচিগুলোকে তৈরি করে নেব। রুটির মতন কিন্তু অত বড় লেচি কাটলে হবে না। লুচি যেরকমভাবে ছোট ছোট করে লেচি তৈরি করি সেরকমভাবেই কিন্তু লেচিগুলোকে তৈরি করে নিতে হবে। 500 ময়দা দিয়ে দেখুন 15 থেকে 20টার মতন আমার লেচি তৈরি হয়েছে। এবার একটা রুটি বেলনি নিয়েছি। রুটি বেলনির মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। একবার তেল মাখিয়ে নিলেই কিন্তু সমস্ত রোলগুলোকেই কিন্তু বেলে নিতে পারবেন। এবার বেলনি দিয়ে এটাকে একটু বেলে নিতে হবে। খুব পাতলা করে বেলে নিতে হবে, খুব মোটা হলে কিন্তু বেললে হবে না। আস্তে আস্তে কিন্তু এইভাবে একটু বেলে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব পাতলা করে বেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম পাতলা করেই বেলে নিতে হবে। আপনি যদি এর থেকেও পাতলা বেলতে পারেন তাতেও কিন্তু হবে। এবার 1 চামচ পুর নিয়ে আমি এটাকে মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু চেপে দিলাম। এবার এই সাইডগুলোতে কিন্তু আমি পুর দেবো না, এই সাইডগুলো কিন্তু আমার ফাঁকাই থাকবে। এবার সাইডগুলোকে এইভাবে একটু মুড়ে দেবো। একটা সাইড মুড়ে দিয়ে অপর সাইডটাও এইভাবে মুড়ে দিচ্ছি। এবার যে আমরা ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু এখানে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমার ময়দার ব্যাটারটা দিলে আমার রোলটা কিন্তু খুলে যাবে না। এইভাবে এবার চেপে চেপে খুব টাইট করে রোলটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে রোলটাকে তৈরি করে নিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে। এবার হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে নিন, যেন আমার সাইডগুলো যেন খুলে না যায়। দেখুন সাইডগুলো কিন্তু খুব ভালো করে মুখগুলো বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় কিন্তু এটা খুলে গিয়ে পুরটা বেরিয়ে যাবে আর তেলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার ওই একইভাবেই আমি সমস্ত রোলগুলোকে তৈরি করে নেব। আমি আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের যেন কোনো রকমভাবে বুঝতে অসুবিধা না হয়। দেখুন খুব টাইট করে কিন্তু এটাকে বন্ধ করতে হবে। আমার এই রোলটাও তৈরি হয়ে গেল। এবার হাতেও কিন্তু এরকম একটু ঘুরিয়ে নিতে পারেন। ওই একইভাবে কিন্তু সমস্ত রোলগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এবার রোলগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে আমি অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে তেলটা গরম হওয়ার আগেই কিন্তু আমি রোলগুলোকে দিয়ে দেব। এবার মিডিয়ামে রেখেই কিন্তু রোলগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে নাড়াচাড়া করার একদমই দরকার নেই। যখন একটু 5 মিনিট হয়ে যাবে, রোলটা একটু হয়ে আসবে, তখন এটাকে আমি উল্টে দেব। এটা কিন্তু খুব হাই ফ্লেমে ভাজলে হবে না, বা খুব চড়া তেলেও কিন্তু এই স্ন্যাক্সটা দিলে হবে না। তেলটা যখন হালকা গরম থাকবে তখনই স্ন্যাক্সটাকে দিয়ে তারপর মিডিয়াম আঁচেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখুন একটু সময় হাতে নিয়ে এরকম ঠিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন এই স্ন্যাক্সগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি প্লেটে তুলে রেখে দিচ্ছি। তেলটা কিন্তু যথেষ্ট চড়া গরম হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটাকে এবার অফ করে দিয়ে তারপরে স্ন্যাক্সগুলোকে দেব। স্ন্যাক্সগুলোকে দিয়ে তারপরে মিডিয়াম আঁচে আমি স্ন্যাক্সগুলোকে ভেজে তুলে নেব। দেখুন সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কতটা ওপরটা মুচমুচে হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর ভেতরটাও কত সুন্দর পুর ভরা হয়েছে আর ওপরটা হয়েছে মুচমুচে। আমি টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করছি। আপনাদের পছন্দ মতন সস বা যে কোনো চাটনি দিয়ে এটাকে কিন্তু পরিবেশন করতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।